আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিপেইড মিটার বিকাশের মাধ্যমে বা নগদের মাধ্যমে যদি রিচার্জ করতে চান, সেজন্য হলো প্রথমে বিকাশ বা নগদে যাবেন। আমি বিকাশে যাইতেছি। বিকাশে যাওয়ার পরে এরপরে বিকাশে গেলেন। বিকাশে যাওয়ার পরে পে বিল অপশনে ক্লিক করবেন। পে বিল অপশনে ক্লিক করার পরে আমার সেভ করা আছে, এই জন্য আগের থেকে চলে আসছে উপরে। আপনাদেরও একবার করলে পরে চলে আসবে। নিচে বিদ্যুৎ লেখা আছে, বিদ্যুতে ক্লিক করবেন। বিদ্যুতে ক্লিক করার পরে এই যে ডেস্কো প্রিপেইড আর ডেস্কো পোস্টপেইড, আপনার মিটার যদি প্রিপেইড হয় তাহলে প্রিপেইডে ক্লিক করবেন। প্রিপেইডে ক্লিক করার পরে আপনার মিটার নাম্বারটা লিখবেন। মিটার নাম্বারটা লেখার পরে এরপর আপনার কন্ট্যাক্ট নাম্বারটা লিখবেন, মোবাইল নাম্বার, যে কোনো একটা মোবাইল নাম্বার দিলেই হবে। যে কোনো একটা, এটা ভেরিফাই হবে না, এই জন্য যে কোনো মোবাইল নাম্বার দিলে হবে। তো আপনি দিলে আপনার মোবাইলে সে মেসেজটা পাবেন, আপনার নাম্বারটাই দেন। এরপরে পে বিল করতে এগিয়ে যান। এই যে অ্যারোর চিহ্ন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি 500, 1000, 1200, 1500, এছাড়া আপনি যদি অন্য কোনো অ্যামাউন্ট দিতে চান মাঝখানে লিখবেন। আমি 300 টাকা লিখলাম। 300 টাকা লিখলাম। আমার মোবাইলে ব্যালেন্স নাই দেখে আসে না। এরপরে সামনে মোবাইলে যেভাবে রিচার্জ করা হয় বা অন্যান্য জায়গায় রিচার্জ করা হয়, অ্যারোর চাপ দিয়া এরপরে সামনে অপশন আসলে আপনি পিন দেবেন। পিন নাম্বার দিয়া আপনি বিকাশের মাধ্যমে একবার রিচার্জ করলে পরবর্তীতে আপনি এভাবে আপনার বিকাশে যখনই পে বিলে যাবেন তখনই এই ডেস্কোর এই অপশনটা পাবেন আপনার অ্যাকাউন্ট নাম্বার সহ। তখন শুধু আপনার অ্যাকাউন্ট নাম্বারে যাইয়া শুধু এখানে কন্ট্যাক্ট নাম্বার লিখে আপনি সামনে আগাইলেই বিকাশের মাধ্যমে রিচার্জ করতে পারবেন। এটা তেমন কোনো ঝামেলা না, খুব সহজ বিষয়, একটু চেষ্টা করলেই হবে। আর যারা মোবাইলে নিজের অ্যাকাউন্টে কয় টাকা আছে দেখতে চান, সেজন্য ওই যে ডেস্কো লেখা আছে, এই ডেস্কোর অ্যাকাউন্টটি এখানে যে মিটারটা আপনি অ্যাড করবেন সেটা এখানে অ্যাড করে দেবেন। এখানে অনেকগুলো মিটার আপনি অ্যাড করতে পারবেন। একটু আগে আমি আরেকটা মিটার অ্যাড করলাম, আমার আছে 194 টাকা। আরেকজনের মিটার দেখানোর জন্যে ওইটা হলো 231 টাকা। আরও যদি অ্যাড করতে চান সেটা আপনি এখানে যতগুলো মিটার, এই যে অ্যাড চিহ্নতে ক্লিক করবেন এবং শুধুমাত্র অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন। অ্যাকাউন্ট নাম্বারটা লেখার পরে ওটা অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পরে আপনি এই যে প্রিপেইডে যাইয়া আপনার বিস্তারিত হিস্টোরি দেখতে পারবেন, ইউজ দেখতে পারবেন, লাস্ট রিচার্জ দেখতে পারবেন। এরপর চাইলে এখান থেকে ডাউনলোড করে আপনি সারা মাসের বা প্রথম থেকে পর্যন্ত কী রিচার্জ করছেন পুরোটা দেখতে পারবেন। আর এখানে আছে ঠিকানা, অ্যাড্রেস, কার নামে। এরপর রিচার্জ করতে চাইলে এখান থেকেও রিচার্জ করতে পারবেন। এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফি আমানিল্লাহ।